হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো ছোট্ট একটি ভিডিও নিয়ে, সরাসরি রান্নাঘর থেকে। মাছ ভাজবো, কড়াই বসাই দিছি, তেল দিয়ে দিছি। মাছটা এই যে নুন আর হলুদ দিয়ে মাইখা নিতেছি। আজকে কিন্তু বাইরে অনেক বাতাস আর আবহাওয়াটা খুবই সুন্দর। কড়াই গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিই এখন। মাছগুলা দেওয়া শেষ, চুলাটা একটু বাড়াই দিচ্ছি। মাছগুলা ভাজি হোক। মাছটা ভাজা হয়ে গেছে, লাল করে ভাজা নিলাম। মাছটা এখন চুলায় ডাল বসাই দেব। ডালটা হইলে তারপরে তরকারি রান্না করব। আমার আর নাজিদের দুপুরের খাবার শেষ। এখন বাজে হইলো 2টার বেশি বাজে। এখন এই যে গ্যাস আসছে, এটা রাতের রান্না করে রাখতেছি, কারণ রাত্রে রান্না করতে আমার ভালো লাগে না। এই টাইমে রান্নাটা বসায় দিলে দেখা যায় 3টা সাড়ে 3টার মধ্যে হয়ে যায়, সব কাজ হয়ে যায়, গোসলও হয়ে যায়। গোসলের পরে কোনো কাজ করতে আমার ভালো লাগে না। সেজন্য আমরা দুইজনে দুপুরে খায়া তারপর রাতের রান্নাটা বসায় দিই। মাছটা ভাজা শেষ। ডালটা তুলাই দিলাম। বিসমিল্লাহ। ডালটা হোক। ডালটা হয়ে গেছে, বাগার দিয়ে নিব। এই পাতিলায় তরকারি রান্না করবো, সেজন্য ভাবলাম ডালটা এই পাতিলে বাগার দিয়ে নিই। পেস্ট ডাল আমি গুইটা নিছি। পেঁয়াজ আর রসুন লাল করে নিই। কালকে শুক্রবার ভিডিও করছি, কিন্তু ভিডিও ছাড়তে পারি নাই। বিকালবেলা মোবাইল হাতে থেকে পড়ে একদম সব তছনছ হয়ে গেছিল। এখন আজকে ভিডিও এডিটিং করছি, রান্নাটা শেষ করে 2টা একসাথে ছাড়ব। ওমা, চুলা আবার এরকম করে কে, কত কিছু, কত রং। আজকে অনেক বাতাস। আজকে আকাশের মন খারাপ, সেজন্য মেঘলা মেঘলা। এই যে আমার পেঁয়াজ আর রসুনটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি ডালে দিয়ে দিব। বেশি হইলে আবার তিতা লাগবো। এই আমার ডাল আমি ওইটা ওখানে রাখছিলাম। এখন পেঁয়াজটা, বাম হাতে কিচ্ছু ধরতে পারি না আমি। মনে করেন খুরচুনটাও যদি 2-3 মিনিট ধরে রাখি, তাও আমার এই হাতটা ব্যথা করে। আমি কি করবো এই হাতটা নিয়ে বুঝতে পারতেছি না। নাজিদে বলতেছে কাইটটা ফালাই দিতাম। কাইটটা ফালাই দিলে পরে যতটুক করতে পারি এতটুক করে তোমাদের খাওয়াবো কে? হ্যাঁ, ও ফুড পান্ডাতে অর্ডার করবা? ফুড পান্ডা অর্ডার করতে টাকা লাগবো না? মাগনা দিব? গোসল করা শেষ? 1 ঘন্টা গোসল করছি। ডালটা হয়ে গেছে, বাগার দিয়ে দিছি। এখন তরকারি বসাবো।
আমার ডাল হয়ে গেছে। তেলটা গরম হোক, আমি করব তরকারি বসাইব। দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ। দিয়েছে টমেটোর পেঁয়াজটা লাল হোক। পেঁয়াজটা লাল হয়ে গেছে, একটু পানি দিয়ে নিই। পানি না দিলে গুঁড়া মশলা তো পুইরা দেব। হলুদ, মরিচ, ধনিয়া, করে দিব লবণ। লবণ ভালো করে মশলাটা কষায় নি। মশলাটা কষানো শেষ। আমি পটল আর আলু কাইটা ধুয়ে রাখছি, দিয়ে দিলাম। বিসমিল্লাহ কইরা কষায় নিব। পাঁচ মিনিট কষায় নি। তরকারিটা কষানো হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা, তারপরে মাছটি দিয়ে দিব। মাছগুলা দিয়ে দিব। আলু সিদ্ধ হয়ে গেছে, পটলও সিদ্ধ হয়ে গেছে। লবণটা দেখে নিই। অল্প একটু লবণ লাগবে, এতটুকু দিয়ে দিলাম। আর 2 মিনিট। তরকারি হয়ে গেছে, নামায় নিব। তরকারির কালারটা অনেক সুন্দর আসছে। বিট লবণ দিয়া রান্না শেষ। আমরা নাজিদরে কাইটা দিছিলাম, নাজিদে খাই, এগুলো আছে, এখন আমি খাই। বিট লবণ দিয়ে আমরা খাইতে হেভি টেস্ট। কিন্তু বিট লবণে তো পাত পাত গন্ধ আসে, আমি খাইতে পারি না। পাত পাত গন্ধ, পাতের গন্ধ। নাজিদে পাত দিলে সেরকম গন্ধ, এরকম।